শাস্ত্রে দেবীর মদ খাওয়ার কথা সরাসরি কোথাও বলা নেই। আসলে দেবী মহিষাসুরকে বধের সময় বলেছিলেন, গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবা মহাম ময়া ত্বয়ি হতেই তৈবা গর্জি শান তাসু দেবতা, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, রে মূঢ়, আমি যতক্ষণ মধুপান করি ততক্ষণ তুই গর্জন করে নে, তারপর আমি তোকে বধ করলেই দেবতারা শীঘ্রই এখানে গর্জন করবেন। চণ্ডীতে দেবীর মুখ দিয়ে বর্ণিত এই মধু আসলে সংস্কৃতে মদের প্রতিশব্দ। প্রকৃতপক্ষে বৈষ্ণবদের পঞ্চগব্য, দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময়ের মতো শাক্তদের পুজোর অঙ্গ মদ্য, মাৎস্য, মাংস, মুদ্রা এবং মৈথুন। অনেক পণ্ডিত অবশ্য মনে করেন যে শাক্তদের এই পঞ্চময়ের মধ্যে মদ কেবল কোনো পানীয় নয়, এটি আসলে ব্রহ্মরন্ধ্র থেকে গড়িয়ে আসা অমৃতধারা। তন্ত্র সাধনার মাধ্যমে সাধকের কুলকুণ্ডলিনী জাগ্রত হলে মস্তিষ্কের উপরিভাগ বা ব্রহ্মরন্ধ্র খুলে যায়। তখন যে আনন্দধারা প্রবাহিত হয় সেটাই আসলে মদ বা কারণ সুধা।